৫৫তম মহান স্বাধীনতা দিবসে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিপাটি করা হয়েছে। সবুজ চত্বরের মাঝে লাল, নীল, হলুদ সহ বাহারি ফুলের চারা রোপণ করা হয়েছে। এছাড়া সৌধের নিরাপত্তা জোরদারের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। একদিকে চলছে ইটের পথ, শহীদ বেদি আর গণকবরের ধোয়া মোছার কাজ। কেউ সাদা রঙের শুভ্র আভায় সাজিয়ে তুলছে পুরো সৌধ এলাকা। বৃক্ষরাজি প্রাঙ্গণ আর সবুজ ঘাসের গালিচা কেটে ছেটে নান্দনিক করে তোলার কাজও চলছে। মহান স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে এভাবেই প্রস্তুত করা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। আমরা এখানে রং তুলির কাজ করছি, যেভাবে সুন্দর হয় সেভাবে আমরা সাজাইতে রং তুলির কাজ করছি। আমরা স্মৃতিসৌধের কাজ করতেছি, রং তুলির কাজ করতে আমাদের খুব ভালো লাগে। আমরা এই যে যত টপ আছে, টপে রং তুলির কাজ করতেছি, ভালো লাগতেছে করে। এখানে সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ আসবে। ফুলের বাগানে ফুলের গাছ লাগানো, ধোয়া মোছার কাজ, টপ সাজানো, সবগুলি প্রস্তুতি আমাদের প্রায় শেষের দিকে। গণপূর্ত বিভাগ জানিয়েছে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ২৬শে মার্চ ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর মূল ফটক খুলে দেওয়া হবে সাধারণ জনগণের জন্য। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংসার সহ সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। স্বাধীনতা দিবসে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ। ২৬শে মার্চের ভোর ৫টা থেকে সকাল ৭:৩০ পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে, আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পুরোটা আমরা নিরাপত্তা ছাত্র ঢেকে ফেলবো। ১২টি সেক্টরে আমাদের এখানে প্রায় ৩৫০০ পুলিশ কাজ করবে, পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিংয়ে, রোড লাইনিং, রুফটপ। সাভারের জাতীয় স্মৃতিসৌধের ইতিহাস ১৯৭২ সালে শুরু হয়েছিল নবীনগরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে। ৮৪ একর জমিতে ১৫০ ফুট উচ্চতার সৌধ মিনার সহ পুরো চত্বরটি ১৯৮৮ সালে সম্পূর্ণ হয়। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন।